শুরু হয়ে গেছে মহাতাণ্ডব, শুরু হয়ে গেছে মহাপ্রলয়, কারণ মেগাস্টার শাকিব খান এসছে বলে কথা। সত্যি মেগাস্টার শাকিব খান যখন বক্স অফিসে আসে দৃশ্য হয়তো এরকমটাই আমাদের দেখতে হয়, প্রত্যেকবার দেখতে হয়। আমাদের কাছে এই দৃশ্য খুব চেনা দৃশ্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার হয়তো আরও বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কেন বলছি? শো বাড়াতে শুরু করেছে বন্ধু, শো বাড়াতে শুরু করেছে। আরে ভাই, সব শো হাউসফুল হয়ে গেছে, তাই স্টার সিনেপ্লেক্স শো বাড়াতে শুরু করেছে। এবার আবারও আমরা হয়তো সেই ধামাকা দেখব যেখানে মিডনাইট শো চলবে, যেখানে পাগলা ক্রেজ চলবে, যেখানে উন্মাদনা চলবে, কাতারে কাতারে লোক ঢুকবে, হুড়মুড়িয়ে লোক ঝাঁপিয়ে পড়বে এই তাণ্ডবের ওপরে। এটা আমরা আবারও দেখব হয়তো। তো এটা একটা ধামাকেদার খবর। অ্যাকচুয়ালিতে আমি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পুরো পোস্টটা পেলাম, সেটা আমি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আবার মনির, সে কিন্তু এই পোস্টটা করেছে। ও বাই দ্য ওয়ে, তোমাদের আজকে ঈদ মুবারক, তো সবাইকে অবশ্যই ঈদ মুবারক, অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটাও ঈদ, এবং মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের সাথেই আই হোপসও কাটাবে। এবং তোমাদের ক্রেজটা দেখানোর জন্য আমি ওয়েট করে বসে আছি, কখন সেই কাতারে কাতারে লোক ঢুকবে, কখন সেই ভিডিওগুলো পাবো আর সেটা নিয়ে চিৎকার করবো বলো তো। যাই হোক, এখানে লেখা হয়েছে যে এখনও পর্যন্ত ঈদের দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের তাণ্ডবের শো 31টা ব্লাস্ট অলরেডি, মানে এখনও অবধি, ঠিক আছে। তো আজকে চলছে 28টা শো, আজকে হয়তো শো আরও বাড়াবে, মানে রাত্রের দিকে হয়তো শো আরও বাড়াতে পারে, আজকেই হয়তো 30টায় গিয়ে শো ঠেকবে। এবার কালকে ওরা এখন থেকে বুঝে গেছে যে আরে সাবাস, আজকে তো 28টা শো হাউসফুল করে দিয়েছে, কালকে 31টা শো লাগিয়েছে স্টার সিনেপ্লেক্সে এখনও অবধি। আমার এটা মনে হয় যে 34 থেকে 35টা শো কালকে শুধু মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের চলবে। বুঝতে পারছো? এখন থেকে ডে 2 ধামাকা দেওয়া শুরু, ডে 1 শুরুই হয়নি এখনও অবধি, এখনও খেলাই শুরু হয়নি। স্টার সিনেপ্লেক্সে যে কী দাপট থাকে, আর এটা মানতেই হবে রায়ান রাফি শাকিব খান জুটির একটা স্টার সিনেপ্লেক্সের মতন জায়গা বা একটু মাল্টিপ্লেক্সের মতন জায়গায় সিনেপ্লেক্স যেগুলো রয়েছে, ধরো মমিন রয়েছে, স্টার সিনেপ্লেক্স রয়েছে, তারপরে আরও অনেক কিছু রয়েছে, যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা আলাদা দাপট থাকে এই রায়ান রাফি শাকিব খান জুটির। এটা কিন্তু মানতেই হবে, কারণ তারা তুফানে কী পরিমাণে মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে নিশ্চয়ই আমাদের জানা, সেটা অজানা নয় নিশ্চয়ই। ভাই, সব উড়াধুরা লাগিয়ে দিয়েছে। সত্যি শাকিব খান পারে বিনা প্রমোশনে এরকম ঘটনা ঘটাতে। সত্যি আমি অবাক লেগে যাচ্ছে যে পাবলিক জাস্ট ঝাঁপিয়ে পড়ছে এই সিনেমাটার ওপরে, ঝাঁপিয়ে পড়ছে রীতিমতো। এখন অবধি সিনেমার রিভিউজ কিছু আসেনি, আমরা তো আনফর্চুনেট যে দেখতে পাবো না, জানি না কবে দেখতে পাবো, আদৌ ইন্ডিয়া থেকে দেখতে পাবো নাকি। কিন্তু খুব এক্সাইটেড লাগছে এটা ভেবে যে বাংলা চলচ্চিত্রে এরকম একজন মেগাস্টার শাকিব খান আছে যাকে নিয়ে সত্যি সেলিব্রেট করা যায় যখন তার সিনেমা রিলিজ করে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে সব শো হাউসফুল। ভাই, শো বাড়াচ্ছে হল মালিকরা, বাড়িয়েই যাচ্ছে, চড়াম করে শো বাড়াচ্ছে শুধু। কারণ ভাই, যে শোই দেবে সেই শোই হাউসফুল হয়ে যাবে, যে শো দেবে সেই শোই হাউসফুল হয়ে যাবে। এরকম অনেক সাকিবিয়ানরা রয়েছে, সকালবেলা একবার তাণ্ডব দেখবে, আবার সারাদিন ধরে নিশ্চয়ই নিজের কাজকর্ম করে আবার রাত্রিবেলা তাণ্ডব দেখবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এরকম প্রচুর মানুষ আছে। আবারও সেই সিঙ্গেল স্ক্রিনের ঝড় উঠতে চলেছে, কারণ মেগাস্টার শাকিব খান মানেই সিঙ্গেল স্ক্রিন। মেগাস্টার শাকিব খান মানে এখন রাফি আর শাকিব খান জুটি মানে তো মাল্টিপ্লেক্সও অলসো। তো মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় দাপিয়ে বেড়াবে আজকে তাণ্ডব, মানে গোটা দেশে একার রাজত্ব চলবে আজকে, কারণ মেগাস্টার শাকিব খান এসছে বলে কথা বক্স অফিসে। কেন যে বাকি সিনেমাগুলো আসে 10টা 12টা 15টা করে হল পেয়েছে, কোনো মানে হয়? যাই হোক, চলো ভাই, শাকিব খান গিলে নিয়েছে অলরেডি, গিলে খাওয়া শুরু করে দিয়েছে। দ্বিতীয় দিনে এখন শো মানে প্রথম দিনের থেকে ইনক্রিজ করা শুরু হয়ে গেছে। এরকমও দৃশ্য দেখবে দাঁড়াও, যদি ছবিটা প্রচণ্ড ভালো পজিটিভ রিভিউ পেয়ে যায় তাহলে হয়তো প্রথম দিনের থেকে ডাবল শো নিয়ে স্টার সিনেপ্লেক্সের ডাবল শো নিয়ে চলবে, মানে 28টার জায়গায় ডাবল শো নিয়ে চলবে। মানে এইটুকু বলতে পারি যে 60টা শো নিয়েও চলতে পারে, এরকমও দৃশ্য তোমরা দেখতে পারো। দেখা যাক কী হয়, সময় বলবে বাকি কথা। তোমাদের কার কী মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।